মহাশক্তিকালীর জয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল যন্ত্র দিচ্ছি। তো এই যন্ত্রটা হলো দারিদ্রতা দূর করা। অতএব আপনাদের অভাব অনাটনে আপনারা অনেক সমস্যায় পড়ে গেছেন, হাতে পয়সা থাকছে না, যে কোনো কাজে যাচ্ছে ঘুরে আসছেন। তো সেই জন্য আমি বলবো, আপনাদের যে আমি ছকটা দিচ্ছি বা নকশাটা দিচ্ছি, এটা কিন্তু খুব পাওয়ারফুল, শক্তিশালী। তো আমি ছকটা বানাচ্ছি, কিভাবে আপনাদের দেখে দিচ্ছি, দেখাতে দেখাতে আমি আপনাদের সমস্ত কিছু আর নিয়মটা আমি বলে দেবো। তো প্রথমে কি করবেন আমি দেখাচ্ছি। এটা কাগজ নেবেন, ঠিক আছে? কাগজটা নিলাম, দেখতে পাচ্ছেন আমি কাগজটা নিলাম। আমি কাগজটা কেটে নিচ্ছি, আপনাদের আগের দিকে দেখতে পাবেন সম্পূর্ণ। আমি প্রথমে কি করলাম, একটা কাগজ এখান থেকে নিলাম। কাগজটা নিয়ে আমি কাগজটা প্রথমে কেটে করে দিলাম। কাগজটা দিয়ে আমি ভালোভাবে কাগজটা নিচ্ছি। এই কাগজটা আমি দেখুন আমি কাটতেছি, আপনারা আগে দেখে নিন, তারপর আপনাদের সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো কিভাবে কি ব্যাপার। এই কাগজটা ভালো করে কেটে নিয়েছেন। এই কাগজটা আপনারা আগে কেটে নেবেন, ঠিক আছে? এই কাগজটা আমি কাটলাম, দেখেছেন তো? এই যে দারিদ্রতা দূর করার এই যে ছকটা আমি আপনাদের দিচ্ছি, এই ছকটা আপনারা কি করবেন, আমি বানাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। নেওয়ার পর কিন্তু আপনাদের এটা আপনাদের তৈরি করতে বা বানাতে খুব সুবিধা হবে। আমি ছকটা দেখাচ্ছি, আপনারা প্রথমে দেখে নিন। তো আমি ছকটা কিভাবে করছি আপনারা কিন্তু একটু দেখে নিন, নিলে কিন্তু আপনাদের বুঝতে সম্পূর্ণ সুবিধা হবে। আমি বানাচ্ছি, আপনারা ভালো করে কিন্তু দেখবেন। আমি সব নিয়ম আপনাদের বলে দিচ্ছি। ছকটা প্রথমে বানালেন, দেওয়ার পর যেটা আপনাদের করতে হবে, আমি ছকটা বানাচ্ছি, আপনারা দেখুন। এখানে লিখবেন লিখলাম কি, লিখলেন কি লিখছি, মোস লস লিখবেন। লেখার পর লিখবেন 786 লিখলেন, এখানে লিখবেন, ঠিক আছে? লেখার পর এখানে আপনাকে লিখতে হবে 456, এটা লিখলেন। আমি যেভাবে কিন্তু পূরণ করছি আপনারা কিন্তু এইভাবে পূরণ করবেন। এখানে লিখবেন 405-454, দেখেছেন আমি করতেছি, আপনারা দেখুন। তারপরে লিখবেন 459, 459 লিখলেন। তারপরে আপনাকে একনাকে পূরণ করতে হবে, 452 করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর লিখবেন আপনাকে যেটা 451 করলাম, দেখতে পাচ্ছেন। তারপরে লিখবেন 460, নিচে লিখবেন 460। আমি করছি, বলেও দিচ্ছি আপনাদের যাতে বুঝতে না
অসুবিধা হয়। তারপরে লিখবেন এখানে 458, এটা করলেন। তারপরে লিখবেন 455, এটা করে দিলাম, বুঝতে পারছেন। তারপরে লিখবেন 453। দেখুন আমি ছকটা দিচ্ছি, আপনারা দেখুন। তো এটা আপনারা কি করবেন, এই নকশাটি যখন আপনারা করবেন, এই নকশাটা কিন্তু জাফরান মিশ্রিত কালি দিয়ে লিখবেন, আর জাফরানে কিন্তু গোলাপ জল মিশিয়ে কালিটা বানাবেন। আর ডালিম গাছের ডালের দ্বারায় আপনারা এটা অঙ্কন করবেন। করে আপনারা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, মনের কামনা পূরণ হবে। বিশ্বাস যদি আপনাদের না হয়, তাহলে আপনারা একবার করে দেখবেন, তারপর আমায় ফোন করে জানাবেন আপনারা কতটা রেজাল্ট পেলেন বা না পেলেন। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। ছকটাও দেখতে পেয়েছেন বা নকশাটাও আপনি দেখতে পাচ্ছেন। তো আমি বলবো যে যিনারা নতুন ভিডিওটা দেখছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে প্রতিদিন নিত্য নতুন এরকম ভিডিও আপনার কাছে যেতে পারেন। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093752670। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যিনারা শিখতে চান, আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি সম্পূর্ণ আশা করি আপনাদের মানে বুঝাতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি।